প্রথম রমজানটা ফ্যামিলির সাথে কিভাবে সময় কাটালাম আর কি আয়োজন করলাম তাই আজকের এই ব্লগটার মধ্যে শেয়ার করা হবে। আর সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগস। পবিত্র মাস কিন্তু চলে আসছে, আর এই পবিত্র মাসে কিন্তু সবাই বিভিন্ন রকমের খাবার আয়োজন করে থাকে। তো এখানে দুপুর থেকে কিন্তু আম্মু আয়োজন শুরু করে দেয়। এর আগে থেকে আম্মু যা কুটা বাচা ছিল সব কিছু করে ফেলে। আর এদিক দিয়ে বুটগুলো সিদ্ধ হয়ে যায়, আর আলুর চপ করার জন্য আম্মু আলু সিদ্ধ করে নেয়। আর রমজান মাসে যদি কোনো ভাজা পোড়া না থাকে তাহলে কিন্তু আমাদের ফ্যামিলির কারোরই তৃপ্তি মোটে না। আর এখানে আম্মু পেঁয়াজুর জন্য আম্মু যে ডোটা এটা মেখে নেয় আগে থেকে, কারণ পরে দিয়ে সব একসাথে সিম্পলভাবে করে ফেলবে। এখানে কিন্তু আমাদের যে বুটটা ছিল এটাও হয়ে যায়, আর এটার কালারটা দেখতেও কিন্তু অনেক মজাদার লাগছে। আর এটা কিন্তু সে ছিল আজকেরটা। আর এখানে আপু বলতে গেলে ভ্যাসনটা গলিয়ে দিচ্ছিল। এটা কিন্তু ভ্যাসনের যে রেসিপিটা এটা কিন্তু শেয়ার করা হয়েছে, আপনারা চাইলে আমাদের পেজ থেকে দেখে ফেলতে পারেন। আর এখানে ডিম সিদ্ধ করা হয়েছে, কারণ ডিমের চপ বানানো হবে, কারণ ভাইয়া অনেক পছন্দ করে ডিমের চপটা। তো আম্মু তার ছেলের জন্য বানাচ্ছিল ডিমের চপটা। আর এখানে ভাইয়া শরবত গুলিয়ে নিচ্ছিল। বলতে গেলে সবারই কিন্তু রমজান মাসে একটা একটা দায়িত্ব পেয়ে যায় যে সে শরবত বানাবে, সেইটা করবে সেইটা করবে। তেমনই আমাদের বাসায় সবারই কাজ একটা ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। আর এখানে পেঁয়াজগুলোকে আম্মু দিয়ে দিয়েছে, আর পেঁয়াজগুলো হয়ে যাচ্ছিলো। আর এখানে বেগুনের চপের জন্য বেগুন আম্মু কেটে নেয়, আর এখানে ডিমগুলো রেখেছে, এখন আম্মু ডিমের চপ বানাবে। ওখানে পাশে আলাদা করে কি যে আলু ভর্তাটা করেছিল এটার মাধ্যমে আম্মু করবে। আর আম্মুর হাতের আলুর চপটা না অনেক মজা হয়, সবসময় অনেক মজা হয় আলুর চপটা। আর আমার ফেভারিট হচ্ছে আম্মুর হাতের এই আলুর চপটা। রমজান মাসে কিন্তু ইফতার তৈরি করতে একটা ব্যস্ততা কিন্তু সব মায়েদের থাকে, কারণ ইফতারের মধ্যে কিন্তু সবাই চায় একটু ভালো মন্দ কিছু খাওয়ার। আর আমাদের বাসায় যদি ইফতারের মধ্যে ভাজা পোড়া না হয় তাহলে কিন্তু কেউই ভালোভাবে খেতে পারে না। আর এই তো আম্মু আস্তে আস্তে করতে বলতে সব কিছুই তৈরি করে ফেলে। আর এখানে আমাদের বুট ভাজি যেটা ছিল এটার মধ্যে আপু জাস্ট ধনেপাতা দিয়ে দেয়, আর এক এক করে টেবিলের মধ্যে সবগুলো গুছিয়ে আনছিল। আর এখানে শরবতটা যে ভাইয়া বানিয়ে রাখছিল এটা প্রত্যেক গ্লাসে দেওয়া হচ্ছিল। আর আমাদের বাসায় বড় ভাইয়ের শরবত কিন্তু সবসময় মজা হয়, সো অল টাইম ভাইকেই শরবত বানানোর দায়িত্ব দেওয়া হয়। আর এটা দেখে কিন্তু মনে করবেন না আমি এখনই শরবত খেয়ে ফেলেছি। আর দেখতে দেখতে আজানটা দিয়ে দেয়, আর ভাইয়া বলতে গেলে বড় একটা ডিশের মধ্যে আমরা যে আয়োজনগুলো করেছি এটা একসাথে মাখিয়ে নিচ্ছিল, কারণ আমরা না সবসময় ইফতারের মধ্যে সবাই গুল করে বসে একসাথে একটা জিনিসের মধ্যে মাখিয়ে তারপর খাওয়া দাওয়া করি, কারণ এটা তো অনেক মজা পাওয়া যায়। যারা এই জিনিসটা ট্রাই করে তারা বুঝতে পারবে। তো আমাদের ফার্স্ট রোজাটা এইভাবেই যায়। আপনাদের কেমন গিয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে শেয়ার করবেন, আর ভালো লাগলে আমাদের ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবেন না। আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই, আরও ব্লগের জন্য ওয়েট করেন। তাহলে সবাইকে আল্লাহ হাফিজ।